আকাশে কহে তারে আগলে রাখো, বাতাসে কহে তারে যতনে রাখো, মাটি কহে তারে ব্যথা দিও না কো, বাদল কহে তারে ভালোবেসে থাকো, ফুল কহে তারে টোকা দিও না গো, ফসল কহে তারে সবুজে রাখো, অরণ্য কহে তারে ছায়াতে মাখো, জীবনের জয় গানে জীবন গো, যতন করো তারে জগৎ কহে, নারী জয়া জননী সে কথা হাওয়ায় বহে, যতন করো তারে জগৎ কহে, নারী জয়া জননী সে কথা হাওয়ায় বহে। দাদি, ও দাদি, এই 7 দিনের মধ্যে কাঁথা 3টা সেলাই করে দাও না। আমি কি তোমার গরমই লাগি? পেটে বাচ্চা আসছে কিনা চেকআপ করলেই সেটা নিশ্চিত হওয়া যাইব। চেকআপ করাই তুই বুকেন, লক্ষণ দেখলি তো বোঝা যায়। গর্ভাবস্থায় মা ও শিশুর একটু যত্ন আত্মি দরকার, সেই জন্য চেকআপ করানোটা খুব জরুরি। শোন ভাই, দিলে চলে মিশ খায় না, মনে রাখিস কথাটা। তো সুন্দর বউটার আমি কার কাছে রেখে যাব? ঢাকায় কলেজে ভর্তি করাবা না? পড়তে চলে পড়বা। আম্মা আমি তো পেঁয়াজ করতে পারি না, আমার চোখ জ্বলে। কি ঢঙ্গের কথা! আম্মা আমি কুটে দিই। তুমি মুরগি কোটো, তোমার ছোট বোন তো নবাবের বেটি। এনেকে বেয়াদবি করবা না। কিসের বেয়াদবি? চুপ থাকো। আরেকটা কথা বলবো তো, তোমার পড়ালেখাও ক্যান্সেল, ঢাকা যাও ক্যান্সেল। তুমি আমাকে আপনি আপনি বলো কেন? আনিকা কি সুন্দর করে হালিমরে তুমি তুমি করে বলে? আমি আনিকা না। তুমি কই যাও? তুমি বললা না ঢাকায় নিয়ে যাবা। হ্যাঁ, কিন্তু আজকেই নিয়ে যাব সেটা তো বলি নাই। ও বড় বউ, জি জি আম্মা। ওঠো। জি উঠি। ওইটারে তোলো। মা থাক না, ছোট মানুষ একটু ঘুমাক। আপনার কিছু লাগবে? চা বানামু? ওইটারে ওঠাও। বাড়ির বউ এত বেলায় ঘুম থেকে উঠবো, এটা কেমন কথা? আনিকা, আনিকা, আনিকা। কইছে নাই আমা। কি কও? কি আপদ ঘরে আনছিলাম? হ্যাঁ, অন্য কারোর সাথে আমার ভাব ভালোবাসা ছিল না তো? না আম্মা। তুমি জানবা কোত্থেকে? তোমার বোন যে চালাকে চালাক, তোমার এক হাটে কিনে আর এক হাটে বেচবো। আম্মা ও মনে হয় মার ওখানে গেছে। তো মনে হয়তো দাঁড়ায় আছো কেন? যাও আরিফরে পাঠাও। জি।
আম্মা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি ঘটনা ঘটছিল বলেন তো বাবা? মেয়ে আমার রাতের বেলা একা একা চলে আসলো। আম্মা আনিকা কই? ঘুমায়। আপনি বসেন, আমি ডেকে দেই। বেআইন বোধহয় বকাঝকা করছিল। এক সংসারে থাকতে গেলে মা মুরব্বী মানুষ, না হয় দু একটা কথা বলছে, তার জন্য কি রাতের অন্ধকারে কাউরে না বলে চলে আসতে হবে বলেন? এইটা আনিকা বেয়াদবি করছে বাবা। আপনি বসেন, আমি নাস্তা বানাই, আপনি খেয়ে দিয়ে যাবেন। আমি নিজে গিয়ে আনিকাকে দিয়ে আসবো। না মা, আমি সাথে করে নিয়ে যাই, আপনার কষ্ট করতে হবে না। আনিকা, আনিকা, ও আনিকা। আনিকা, মা আমার কাপড়টা বদলাইলো, বড় জামাই আছে তোর নিতে। মারি, বিয়া যখন একবার হয়ে গেছে তুই আর লোক হাসাইস না। বিয়ার পর সব মেয়েরই একটু একটু প্রথম প্রথম কষ্ট হয়। মারি, শাশুড়ির মনটা আগে জয় কর, তাইলে তো তুই এখানকার কলেজেই ভর্তি হতে পারবি। আনিকা চলো, বাড়িতে মেলা কাজ পড়ে আছে, চলো। আদিল ভাই, তোরা না কারখানায় কাজে আসতে নিষেধ করছি? কাম না করলে খামো কি? আমি তো লঙ্গুর কেনা গুলে বসি নাই, কথা কথা তক্ক করো। এটা কি কথা কন? আপনি আমাকে সুবিধা অসুবিধা দেখবেন না? আয় সেটাই, একদম পাকনামি করবি না। নাক টিপলে দুধ পড়বো, উনি নেতা হয়েছেন। যা কাম কথা। ধুলি খালা যদি একটা মাল কম করে সেটা আমি পোষাই দিব। তাহলে তোর আমার কোনো অসুবিধা নাই। কিরে, মাল বুঝে নিয়েছিস তো? কইছিলা কাল সারা রাত? মায়ের বাড়িতে ছিল আম্মা, ওরে তুমি বকাবকি করো না। তোদের কথাই সংসার চালাইতে হইব? কোন নাগরের কাছে কাল সারা রাত ছিল আল্লাহ মাবুদ সেই জানে। তোমার মতো এমন বেত্তমিজ মায়া আমি বাপের জন্মে দেখি নাই। তুমি এটা কোন ধরনের কথা বলো আম্মা? চুপ কর তুই। ওরে হুঁশিয়ার করে দাও বড় বউ, ভবিষ্যতে যদি আর কোনোদিন এরকম করে এই বাড়ির দরজা ওর জন্য বন্ধ। আর তোমারেও বলি, যত তাড়াতাড়ি পারো আমার নাতি নাতকুট চাই, নাইলে সব কটাটা আমি বাড়ি থেকে বাইর করে দিব। আসতেছে। কি বলবো বলো? মানে বসো না। কাকা, এখনই তো তোমাকে বয়স, চালায় যাও। 20টা টাকা দাও। কাকা, আর কইন না কাকা। আমি কাকা চুপ, একদম চুপ।
এই যে শুনছো, তুমি আবার এনে আইছো কেন? যাও বাড়ি যাও, মাইতাছি যাও। শুনে যাও না। ক্যাসল থামায় যা। কি হইছে? আম্মা তো কারখানায় গেছে, তোমার না আমার চেকআপে নিয়ে যাওয়ার কথা, এখন নিয়ে চলো। সারা রাত খেলায় হারলাম, মাত্র গুণটা পাইলাম, এর মধ্যে এসে বা হাত ঢুকাই দিলা। চেকআপে কালকে যাও, যাও বাড়ি যাও, আমি আসতেছি। দুনিয়ার আর মানুষের কারোর জন্য পেটে বাচ্চা আসে না, না? এই দে। মারুফ আপা, কেমন আছেন? আমি ভালো আছি, আপনারা কেমন আছেন? ছোট জনের মন খারাপ? না, চলেন ঘরে গিয়ে বসি। তোমাদের বিয়ের অনুষ্ঠান কিন্তু অনেক সুন্দর হয়েছিল। জহির আমারে জিজ্ঞেস করে কি উপহার দিব। আমি বললাম আরিফ হালিম দুজনের সাথেই তোমার অনেক খাতির, যাই দাও না দাও নবদম্পতির প্রয়োজনীয় জিনিসটা দিও। বুঝতে পারছি। আমার তো চিন্তা ছোট জনরে নিয়ে। তুমি কিন্তু এখনই আবার বাচ্চা নিয়ে নিও না। তোমার বয়স খুবই কম, মাত্র 16 বছর। তোমার শরীর মন এখনো বাচ্চা নেওয়ার জন্য তৈরি না। তোমার উঠতি বয়স। চারা গাছে হয়তো ফুল আসে, কিন্তু সেই ফল পরিপক্ক হয় না, অকালেই ঝরে পড়ে। মনে করো একটা ছোট চারা গাছ, সেখানে অনেক ফল আসলো, সেই গাছ কি সেই ফলের ভার বহন করতে পারবো? কিন্তু আমার শাশুড়ি তো কানের পোকা মাইরে ফেললো, বাচ্চা লো বইলা। মুরব্বী মানুষ, বংশধর তো চাইবই, কিন্তু স্বামী স্ত্রীর বিয়ের পরে বোঝাপড়ার জন্য একটু সময় দরকার। আর একটা মেয়ে যে মা হবে, সেই জন্য তারও একটু মানসিক প্রস্তুতির দরকার, কিছু পরিকল্পনারও দরকার আছে। মারুফ আপা, আপনারা চা দিই? না, চা খাবো না। বুবু, তুই একটু বাইরে যা না, মারুফ আপার সাথে আমার গোপন কথা আছে। মারুফা কখন আসলা? তোদের আক্কেল কি বউ, এখনো চা নাস্তার ব্যবস্থা করনি? না। এই ছোট বউ, যাও তো চা নাস্তার ব্যবস্থা করো, যাও। অল্প বয়সী মেয়ে বিয়ে করানোর এই হলো সমস্যা, কথা শুনতে চাই না। তা আসতে আমার বড় বউ অনেক লক্ষ্মী। বউ, অন্ধকারে কি করস? লাইট জ্বালাস নাই কেন? আরে অন্ধকারে বসে রইছিস কেন? লাইটটা দে। বউরে, ওই রশিদ কি বাড়ি ফিরছিল? গেল কই? পোলা তো কাল থেকে উধাও। বউরে, তোর সাথে কি পোলার ঝগড়াঝাটি কিছু হয়েছে? শাহাগো দালানে তাস খেলে। কি সুন্দর সুখের সংসার আমার, বাপে খাই তারি আর পোলা খেলে তাস। বউরে, আমি তো আমারটারে লাইনে আনতে পারি নাই, তুই একটু চেষ্টা কর। আমার রশিদের মনটা ভালো। দাঁড়া, আমি দেখতাছি। ওরে আল্লাহ। মানুষ যদি মরে নাই বল কেলো রাত করে একলা একলা কোনে যাও? কপাল, আমার কপাল, কি ছেলে পেটে ধরছি, সে তো শাহাগো দালানে বসে তাস খেলতেছে। সরো। এই খারাপ, তুমি মহিলা মানুষ একলা একলা কই যাও?
যাও ঘরে যাও, আমি দেখতেছি। কি আমার পুরুষ রে? ছেলে কলম কান ধরে নিয়ে আসবা। ফোট 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 ফোট। আরে শোকর শো দিছো তো। এই তোরা কারা? তোরে তো চিনলাম, এরা কারা? আসসালামু আলাইকুম মিয়া সাহেব। রশিদ, তুই তো ভালো ছেলে ছিলি, তাজ ধরলি কবে থেকে? চল বাড়ি চল। আর কারা কারা ছিল? জহির ভাইও ছিল আমাদের সাথে। জহির? আমার ছেলে জহির? এই গ্রামে জহির নামে তো একজনই আছে মিয়া সাহেব। বাবা, এত ঠান্ডায় বারান্দায় দাঁড়িয়ে রয়েছেন কেন? আসেন, ভেতরে আসেন। জহির বাড়িতে না আসা পর্যন্ত আমি ভেতরে যাব না। তার সাথে কি আপনার কিছু হয়েছে? এত দেরি তো সে কখনো করে না। গ্রামের মানুষ আমারে মান্যগণ্য করে, আর সে কি করছে? সে তাস খেলে। তাস খেলে? না বাবা, আপনি মনে হয় ভুল শুনছেন। এটা হইতেই পারে না। আমি নিজে চোখে দেখছি। আপনি নিজের চোখে দেখছেন? বাবা, এত ঠান্ডায় বারান্দায় দাঁড়া আছেন? তুই কোথা থেকে আসলি? জি বাবা, দোকান থেকে। তুই তাস খেলিস নাই? ওই শাহাদের দালান বাড়িতে যাস নাই? তাস? শাহাদের দালান? বাবা, এসব আপনি কার কাছ থেকে শুনছেন? রশিদ, এই এত রাতে কই যাস? আমি দেখতেছি বাবা। রশিদ! এই রশিদ! চাচি, রশিদ কই? রশিদ কই? রশিদ তো ঘরেই আছে। ও রশিদ! এই রশিদ কই? ও বউ, বাবার কাছে কি কইছিস আমার নামে? এই ছাড়ো তো রে। আমি ওর বাইরে হলো মস্কা। চল, আপনার পায়ে ধরি, পায়ে ধরি, আপনার আমার মাফ করে দেন। মিয়া সাহেবের হাত থেকে বাঁচার জন্য মিথ্যা কথা বলছে, আমার মাফ করে দেন। মিয়া সাহেবের হাত থেকে বাঁচার জন্য মিথ্যা কথা করে দাও। মান সম্মান আর কিছু রাখলি না? শেষে গুজে কই যাও তোমরা? সিনেমা দেখতে যাই, যাইবা নাকি ভাবি? তোমার জেঠিমা যাইতে দিব? দেখে এসে তোমার হিস্ট্রিটা বলবো, যাই। কি রে, কই যাস? বউ, মাথায় কাপড় দাও। এখানে দাঁড়ায় আছো কেন? কই দাঁড়ায় থাকবো? তুমি তো বেয়াদব কেন? যাও অন্দরে থাকো। বড় বউ,
নাও টাকা কয়টা ধরো। হালিম পাঠাইছে সংসারের খরচ। এই আলমারির চাবিটাও ধরো। আস্তে আস্তে দায়িত্ব বুঝে নাও। আমি আর কদিন। টাকা পাঠাইলো আমার জামাই, আর টাকা সামলানোর দায়িত্ব পাইলি তুই। কি সুন্দর ব্যবস্থা, তাই না বউ? নেই তাহলে তুই রাখ, দুজনে মিলামিশা থাকি। মিলেমিশেই তো আছে। একটু শুনবেন? কি বলো? এইখানে না, গোপন কথা, একটু আমার সাথে আসেন। কি বলবো বলো? আরিফ ভাই, আমার একটু উপকার করেন না। কি উপকার? আমি ঢাকায় যেতে চাই। কিসের জন্য ঢাকা যাবা? আমি ওখানে কলেজে পড়তে চাই। সেই কথা আমারে বলতেছো কেন? আমারে যাও বলো। আম্মু তো আমার কথা শুনবে না। আমি বললে কি আমার কথা শুনবে নাকি? আরিফ ভাই, আপনি তো আমার সাথে কথা বলেন না। আপনি আম্মাকে বললে আম্মা অবশ্যই শুনবে। আচ্ছা ঠিক আছে, হাত ছাড়ো, আমি বলবো, আমারে বলবো, ছাড়ো হাত ছাড়ো।